ক্লাস শুরু করি। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা সকলে পড়ি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। এখান থেকে পড়েন, জান্নাত আপু। বিসমিল্লাহিররহমানিররহিম। কওরিরা হয় নাই, কওরিরা হয় নাই। মানে আলিফে জাইদা কওরিরা মিন মেন ফিদ্দাতিন হবে নাকি মিন হবে? মিন মিন ফিদ্দাতি তি কেন? ফিদ্দাতিন তিন মিন ফিদ্দাতিন তিন কেন হবে আপু? ইকফা কেন আসবে না? তিন তিন সুন্দর করে গণনা করেন। গত দিনের পড়া এরকম হলে হবে? من شدة قدت روحات تقدر তাকদির تقدير লাইন আবার পড়েন শুরু থেকে। قعور কাও قعور বলতেছেন কেন আপু? কাও قوار قوارير من سدة قدت روحا تقدر কেন দিন টান হবে না? تقدير হ্যাঁ, তাকদির। ويطاف عليهم بآنية من فضة وأكواب من كانت قوارير হয় নাই। বিরাট হুম, আবার বলেন। শেষের লাইন আবার পড়েন। বায়ু কাকুলি পড়তেছে নাকি? না, জান্নাত আপু আপনাকে বলছি শেষের লাইন আবার পড়েন। ويطاف عليهم بآنية من فضة ফিরতো টান দিচ্ছেন কেন আপু? ফিরতো টান নাই। ফিরতো কিউ কি পড়েন আপু? দেখে পড়েন। আকওয়াবিন وأقوام كانت قوارير قوارير মাশাআল্লাহ। আচ্ছা আপু বলেন, আলিফে জাইদা কি? আলিফে জাইদা কাকে বলে? আলিফ আলিফে জায়দা আলিফে আলিফে জায়দা অতিরিক্ত আলিফ এতে লম্বা করা যাবে না। এটা কোরআন মসজিদের
মোট 24টি জায়গা আছে। কিন্তু লিখতে ব্যবহৃত হবে, পড়তে ব্যবহার হবে না। হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে, কি সেটা? এটা হলো লাইনের মাঝখানে থাকলে টান হবে না, আর লাইনের শেষে হলে থেমে গেলে এখন টান হবে। আচ্ছা, মাশাআল্লাহ। অক্ষর ক- আচ্ছা, যদিও এটা সুন্দর করে বলছেন, মাশাআল্লাহ, কিন্তু উদাহরণ বিরাটটি সুন্দর হয় নাই। আগের দিনের মতোই বাড়তেছে। মনে হয় বাড়িতে প্র্যাকটিস করার সুযোগ হয় নাই। তো যেটা পড়া দিব একটু চেষ্টা করবেন, অন্তত আধা ঘন্টা সেটার পিছনে যেন সময় দেওয়া হয় কমপক্ষে। আচ্ছা, ইনশাল্লাহ। আয়শা আপু পড়বে। الله الرحمن الرحيم قوارير র টান দিলেন من কেন আপু? সেই ভুল আবার, গত দিনের ভুল। من আবার قوارير من فضة قد তিন মিন বললেন আর তিন বললেন নাকি? সুন্দর করে বলেন, বুঝি নাই। তিন হ্যাঁ হ্যাঁ, তিন। ফিদ্দা তিন তো সুন্দর করে বলেন, বোঝা যাচ্ছে না কেন? ফিদ্দা ফিদ্দাতিং, আমি বলতেছি দেখেন তো, স্পষ্ট বোঝা যাচ্ছে। ফিদ্দাতিং, তিং। ফিদ্দা তিন কদ্দারুহু রুহা তাকদির পদ্মা টান হয়ে গেছে, হ্যাঁ, টান হবে না, শুরু থেকে আবার আসেন। قوارير من فضة قدروها تقديرا আচ্ছা, তারপর? ويو ويطاف عليهم بآنية من فضة ফিদ্দা টান হয়ে যাচ্ছে, ফিদ্দাতিউ। وفضة وأكواب كانت قوارير মাশাআল্লাহ। আচ্ছা, যদিও হরকতের উচ্চারণ আমরা জানি সবসময় দ্রুত করতে হয়, তবুও কিছু কিছু জায়গায় হরকতের উচ্চারণ একটু টান হয়ে যাচ্ছে, তো এটা প্র্যাকটিস আসলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আপু বলেন, আলিফে জায়েদা কি? আলিফে জায়েদা আলিফে জায়দা হয়? অতিরিক্ত আলিফ হুম, আলিফে লিখে জায়দা জায়েদা। অতিরিক্ত আলিফ হ্যাঁ, হ্যাঁ পড়ার নিয়ম কি? আলিফে জায়দা হতো অতিরিক্ত আলিফ। এখানে আলিফে জায়দা লম্বা বা লম্বা টানা জায়েজ আছে। ইসের লাইনের শেষে হলে টান হবে, আর লাইনের ভিতরে হলে কোনো টান হবে না। কোরআনে মাজিদে 24 জায়গায় আলিফে জায়দা আছে। আচ্ছা, মাশাআল্লাহ। আফিয়া পড়ো। قوارير আবার في আবার শুরু থেকে আবার। قوائر من فضة ফিদ্দাতিং, ফিদ্দাতিং। فضة فضة তিং, তিং, قدروها ইকফা গুন্না, ফিদ্দাতিং। فضة تين قدروها قتيديرا না, হয় নাই। তাকদির। تقديرا
কালকে যখন এই টপিক বোঝাচ্ছিলাম কইছিলে তুমি, পাই নাই কেন তোমাকে? গায়ে জ্বর ছিল তাই ঘুমাই পড়ছিলাম। জ্বর আসছে তোমার? আচ্ছা, ওষুধ খাইছো? না, আমার আবার নাপা খাইলে হচ্ছে কি অ্যালার্জি হয়, তাই খাইনি। আহা, এক একজনের এক এক সমস্যা। আমি হচ্ছে ওই যে পেটের সমস্যা হইলে যে ওষুধগুলো দেয় না, তারপরে জি। গ্যাসের ওষুধ, হাজার গ্যাস হইলেও গ্যাসের ওষুধ খাইতে পারি না। খুব ঝামেলায় আছি, গ্যাসের ওষুধ খাইলেই অ্যালার্জি ওঠে। কি এক প্যারায় আছি। উম, আমার নাপা জাতীয় কিছু খাইলেই অ্যালার্জি। ওই হোয়াইট এক ভিনেগার একজনের এক দিতে এক পারেন কিছু। মিশিয়ে। আমার হচ্ছে গ্যাসের আপু, ওষুধ খাইলে অ্যালার্জিতে ধরে, তখন গ্যাস অ্যালার্জি দুইটা একসাথে সামলাই পারি না, এই জন্য খাই না টোটালি। গ্যাস হচ্ছে হোক, এই যে নিজে ঠিক হোক, এরকম অবস্থা আর কি। হোয়াইট ভিনেগার আছে না, অল্প একটু পানির মধ্যে 1 চামচ হোয়াইট ভিনেগার দিয়ে খেয়ে দেখেন, গ্যাসের সমস্যায় অনেক উপকার পাওয়া যায়। হ্যাঁ, সব সময় হয় না, মাঝে মধ্যে তো এক সময় হয় আর কি। তো সে সময় ওষুধ খাইলে ঠিক হয়, তো এটা আমার সাথে একটু দেরি হয়, ওষুধ খাইতে পারি না এই আর কি। হোয়াইট ভিনেগার বললেন? হুম হুম। আচ্ছা আপু, ঠিক আছে। 1 চামচ হোয়াইট ভিনেগার একটু পানির মধ্যে দিয়ে যদি খেতে না পারেন, একটু চিনি দিয়ে খাইলেন, নাকটা চেপে খায় নিলে অনেক উপকার পাওয়া আচ্ছা, যায় সাথে সাথে। ঠিক আছে আপু। গ্যাসের ওষুধ বিভিন্ন গ্রুপ চেঞ্জ করে করে খেয়ে দেখছি, কিন্তু সব কয়টা একই অবস্থা, যেটাই খাই সেটাই সমস্যা। তা এখন খাই না, টোটালি বাদই দিয়েছি। আচ্ছা ফিয়া পড়ো। وتطاف عليهم ويطاف ويطاف عليهم আলাইহিম, بآيات গুণনা হবে আফিয়া। মিম সাকিনের ইকফা আসছে না, তাহলে এখানে হিম না পড়ে হিম। আলাইহিম, হিম বিআনিয়াতিম। عليهم بآنية من فضة فضة. وأقواب كانت قوارير আচ্ছা, শেষের লাইনটা আরেকবার পড়ো আফিয়া। ويطاف عليهم আলাইহিম بآية না পড়ে এখানে আমরা আলাইহিম ইকফা গুণনা করবো, হ্যাঁ। মিম সাকিনের পরে বা عليهم আসলে কি করতে হয়? ইকফা গুণনা করতে হয় না? আলাইহিম বিআনিয়াতিম। আর বলো তো। ويطاف عليهم بآنية من فضله না, ফিদ্দাতিউ, ফিদ্দাতিউ। فضة ওয়া أقواب আকওয়াবিন, ফিদ্দাতিউ ওয়া أقواب আকওয়াবিন। وأقواب كانت قوارير ريرا আচ্ছা ফিয়া, আলিফে জায়দা কি, এটা কি জানো? ভিডিও রেকর্ড দেখছিলে? সে জায়দা হ্যাঁ, আলিফে জায়দা কি জানো কি? আলিফের উপরে একটি গোল চিহ্ন হয়। আর আলিফে জায়দা আসলে কি? এক কথায় উত্তর দাও তো। আলিফে জায়দা কি? আলিফে জায়দা অর্থ অতিরিক্ত আলিফ। এখানে লম্বা বা টানা যাবে না। কোরআনে মোট 24 জায়গায় আছে এটা। এটা লিখতে ব্যবহার আলিফের উপর। না, তুমি পারো কিনা এটা জানতে চাইছি, দেখে বলার দরকার নাই, পারলে বলো, না হলে বলো যে পারি না। পারি না। আচ্ছা তাহলে বলো যে আমি পারি না।
আচ্ছা খেয়াল করো, আলিফে জায়দা অর্থ হচ্ছে অতিরিক্ত আলিফ। তো একটা ক্লাস যদি মিস হয়ে যায়, ঠিক আছে, ধরো শরীর খারাপ থাকলেও শুয়ে শুয়ে ক্লাস রেকর্ডটা একটু দেখে নেবা কষ্ট করে, যারা মিস হয়ে যাবে শুয়ে শুয়ে দেখলে কষ্ট হবে না। যখন দেখবা যে আমি ক্লাস করতে পারি না, আমার মিস হয়ে গেছে, আমি অসুস্থ, অসুস্থতার জন্য তখন তোমার জন্য শিথিল করলাম, যখন অসুস্থ থাকবা শুয়ে শুয়ে দেখে নিবা রেকর্ডটা। আচ্ছা দেখো, জি আপু। কিন্তু সুস্থতা অবস্থায় কখনো শুয়ে নয়, ঠিক আছে। আচ্ছা, আলিফে জায়দা অর্থ অতিরিক্ত আলিফ। নামাজ, নামাজ কিন্তু আমাদের উপর ফরজ, তাই না? তারপরেও অসুস্থ ব্যক্তিদের জন্য নামাজ বসে পড়ার হুকুম আছে। আর বসে পড়তে না পারলে তার জন্য শুয়ে পড়ার অনুমতি আছে, জানো তো এটা? তবুও নামাজ তরক করা যাবে না। যদি আমরা অসুস্থ হই তাহলে আমরা প্রথমত বসে আদায় করব। যদি তার থেকেও বেশি অসুস্থ হই, বসে থাকার অবস্থায় না থাকি, তাহলে শুয়ে আদায় করব। তবুও নামাজ আমাদের উপর মাপ নাই, যতদিন বেঁচে থাকবো নামাজ পড়তে হবে। তো এই জন্য আর কি কোরআনের ক্ষেত্রেও তোমার জন্য আমি একটু শিথিল করলাম, সুস্থ অবস্থায় না, অসুস্থ থাকলে যেন একবারে মিস না হয়ে যায়, অন্তত শুয়ে শুয়ে রেকর্ড ক্লাসটা দেখলে কষ্ট হবে না আশা করি। আচ্ছা, যেটা বলছিলাম খেয়াল করো আফিয়া, আলিফের জাহেদা অর্থ হচ্ছে অতিরিক্ত আলিফ। এই আলিফ সাধারণত লেখায় আসে, হ্যাঁ, এটা পড়ায় আসে না। এতে লম্বা করা যাবে না, মানে অতিরিক্ত আলিফ যেগুলো মাঝে মধ্যে ক্লাসে তোমাদের বলতাম বারবারই, ওগুলো আসলে লেখায় আসে, পড়ায় আসে না। এটা কোরআন মাজিদে 24 জায়গায় আছে, সেটা বলছে। তো এটা শুধুমাত্র তোমার লেখার ক্ষেত্রে ব্যবহার হবে, পড়ার ক্ষেত্রে ব্যবহার হবে না, হ্যাঁ। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এতে ওয়াকফ করলে এক আলিফ লম্বা করে পড়তে হবে। এখন আলিফে জায়দা কোনটা তুমি কেমন করে বুঝবা? এর একটা সহজ নিয়ম আছে, সেটা হচ্ছে, এই যে খেয়াল করো অফিয়া। আচ্ছা, ডিভাইস কি পাশাপাশি আছে নাকি আপনাদের? ডবল সাউন্ড আসতেছে না। যে। আচ্ছা মিউট রাখো, দেখো মিউট রাখলে ঠিক হয়ে যেতে পারে। আচ্ছা, যেটা বলছিলাম, আলিফের উপরে এই যে ছোট্ট করে গোল চিহ্ন আফিয়া, এই গোল চিহ্নটা যদি থাকে তাহলে বুঝবা এটা হচ্ছে আলিফের জায়দা। এটা শুধুমাত্র লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না, হ্যাঁ। ক, রি, র টান দেওয়া যাবে না কিন্তু, কারণ আমরা জানি জবরের পরে খালি আলিফ হলে মাদের হরফ হয়, কিন্তু এই আলিফ কিন্তু খালি নাই। আলিফের মাথায় একটা গোল আছে, টিকলি আছে একটা, হ্যাঁ। এটা খালি আলিফ হিসেবে ধরে টান দেওয়া যাবে না। যদি এরকম আয়াতের মাঝখানে বা শব্দের মাঝখানে আলিফে জায়দা চলে আসে, তো সেখানে টান দিবা না। তবে কথা হচ্ছে, এই আলিফে জায়দাটা যদি আয়াতের শেষে আসে, একটা লাইনের শেষে আসে, ওয়াকফের জায়গায় আসে, তাহলে সেক্ষেত্রে টান হবে। যেরকম দেখো, রি, র, এখানে আলিফে জায়দা আসা সত্ত্বেও আমরা টান দিছি, কারণ এটা কি আয়াতের শেষ হয়ে যাচ্ছে তাই। কিন্তু এখানে কিন্তু টান দেই নাই, এটাও কিন্তু একই শব্দ, দেখো, রি, র, এটাই কিন্তু টান দেই নাই। কেন দেই নাই? কারণ এটা কি একটা আয়াতের মাঝখানে বা শব্দের মাঝখানে আসছে, তাই না? এই জন্য টান দেই নাই। আচ্ছা আফিয়া, আলিফা জায়েদাটা এক কথায় বুঝতে পারছো কিনা একটু জানাও, এক কথায় বুঝতে পারছো কিনা? আফিয়া একটু জানাবে বুঝতে পারছো কিনা। জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা আগাতে পারি। আচ্ছা, এখন কিন্তু নতুন টপিক শিখবো, হ্যাঁ। তুমি একটু কষ্ট করে কিছুক্ষণ থাকো ক্লাসে, চলে যেও না। এখন আমরা যখন, আমাদের তো মানে মোটামুটি আর কি তাজউইদ শিক্ষা শেষ করতে পারেন, শেষের দিকে আছি আমরা। তো এখন যখন আমরা তেলাওয়াত করব পবিত্র কোরআনুল কারীম থেকে, তখন আমাদের মানে প্রশ্ন আসতে পারে, আপু একটা আয়াত তো অনেক লম্বা হয়, দেখা যাচ্ছে আমরা নিঃশ্বাসে পারি না, দমে পারি না, আমাদের কষ্ট হয়ে যায়, একটা তেলাওয়াত শেষ করতে পারি না, বারবার থামতে হয়, সেক্ষেত্রে কি করব? আমাদের কি গুনাহ হবে? এরকম প্রশ্ন কিন্তু আমাদের আসতেই পারে। তো আজকের ক্লাসটা ঠিক তার উপরেই, যে আমরা কোথায় থামতে পারবো, কোথায় থামতে পারবো না, একেবারেই থামা উচিত নয়, আবার কোথায় থামা উত্তম, কোথায় থামাও যাবে না থামাও যাবে, কোথায় থামা জরুরি, এসব বিস্তারিত বিষয়গুলো আজকে আমরা শিখবো। কোথায় থামলে, না থামলে অর্থের পরিবর্তন হয়ে যায়, বা থামলে অর্থের পরিবর্তন হয়ে যায়, এরকম বিভিন্ন দিক পবিত্র কোরআনুল কারীমে আছে, সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, তেলাওয়াতে ওয়াকফ, ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থামার স্থান। এটা আমরা পূর্বেও বলছি বারবারই,
ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থামার স্থান। এখন কোরআন তেলাওয়াত করার সময় আপনি কোথায় কোথায় থামতে পারবেন তার একটা নিয়ম নীতি আছে, ব্যাকরণে তার একটা নিয়ম নীতি আছে, সেটা আমরা শিখবো। আমরা কথা বলার সময় ছোট বড় বিভিন্ন রকমের বাক্য দ্বারা কথা বলে থাকি, তাই না? বড় কথার মাঝখানে দম ছেড়ে দিয়ে আবার কথা বলতে শুরু করি। যখন আমাদের সেন্টেন্স লং হয়ে যায় তখন আমরা কি করি, মাঝখানে আবার এই যেরকম আমি কথা বলতেছি মাঝে মধ্যে থামতেছি, আবার বলতেছি, আবার নিঃশ্বাস যখন ফুরিয়ে যাচ্ছে আমি থামতেছি, আবার বলতেছি, তাই না? একটানা তো কেউ কথা বলতে পারে না, এটা অসম্ভব। কখনোই পারি না আমরা একটানা কথা বলতে, আমাদের থামার প্রয়োজন হয়। তো ঠিক তেলাওয়াতের সময় যেহেতু আমরা সব সময় একটানা তেলাওয়াত করতে পারবো না, তাই আমাদের জন্য এই নিয়মটা রাখছে আমাদের সহজ করার জন্য। যেরকম বাংলাতে আমরা যখন কোনো দম ছেড়ে দেই বা লেখা শেষ হয় তখন আমরা দাড়ি বা কমা চিহ্ন এগুলো ব্যবহার করে থাকি না? এরকম ভাবে সকল ভাষার মধ্যেই দাড়ি বা কমা রয়েছে, আরবিতেও রয়েছে। হ্যাঁ, তো বাংলায় যেরকম দাড়ি কমা রয়েছে আরবিতেও ওরকম আছে, তবে ভাষা ভিন্ন। তেমনি ভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করার সময়ও দাড়ি কমা রয়েছে, এগুলো বলা হয় ওয়াকফ, মানে থামার স্থান। কোরআন তেলাওয়াতে অনেক ধরনের ওয়াকফ রয়েছে, মানে কোরআন তেলাওয়াতের সময় অনেক ধরনের থামার জায়গা রয়েছে। নিম্ন কিছু ওয়াকফের বর্ণনা আমরা এখন দেখব। আচ্ছা দেখেন, আমরা একে একে আসি। চিহ্নটা, ওয়াকফের চিহ্নটা আগে আমাদের আয়ত্তে করতে হবে, তারপরে কিভাবে থামতে হবে বলা শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এত নয়েজ আসলে তো সমস্যা। আচ্ছা, এই যে গোল চিহ্নটা, এই যে আয়াতের শেষে আসে কিন্তু এই চিহ্নটা, আয়াতের শেষে এই গোল চিহ্ন থাকলে এটাকে বলা হয় ওয়াকফে তাম। কি বলা হয় আপুরা? এটাকে বলা হয় ওয়াকফে তাম। দেখবেন আয়াতের শেষে এই গোল চিহ্নটা থাকে, আয়াতের শেষে এই চিহ্ন থাকলে এখানে আমরা ওয়াকফ করতে পারবো। যেরকম আমরা যখন একটা আয়াত তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে থামলাম, এখানে কিন্তু একটা ওয়াকফে তাম আছে, গোল চিহ্ন আছে একটা আয়াতের শেষে। তাহলে আয়াতের শেষে এরকম গোল চিহ্ন থাকলে আমরা কি করব, সেখানে আমরা ওয়াকফ করব। যেহেতু আমরা হচ্ছে মানুষ, আমাদের নিঃশ্বাস একবার নিতে হয় একবার ছাড়তে হয়, এটা হচ্ছে বিধিবদ্ধ, আমাদের তকদিরে লেখা, এর বাইরে আমরা যেতে পারি না, তাই না? তো আমরা চেষ্টা করব তেলাওয়াত করার সময় যেখানে যেখানে আমাদের থামার অনুমতি আছে সেখানে থামার। কারণ দেখা যাচ্ছে যেখানে থামার জায়গা আছে সেখানে যদি আমরা না থামি, তাহলে দেখা যাচ্ছে যেখানে থামার জায়গা না সেখানে আমরা থেমে বসলাম। তো ভালো হয় সব থেকে থামার জায়গায় আমরা অক্ষ করব, এটা সব সময় মাথায় রাখবো। যদিও তেলাওয়াত করতে করতে আয়াতের মাঝখানে যদি আমাদের দম ফুরিয়ে যায় তাহলে আমরা থামতে পারবো, তবে সেক্ষেত্রে তার আগের থেকে আবার একটা দুইটা শব্দ ধরে নিয়ে আমাদের তেলাওয়াতটা চালিয়ে যেতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তবে আমরা চেষ্টা করব যেখানে যেখানে থামার জায়গা সেখানে থামার। আচ্ছা, তাহলে এই এক নম্বরটা সবাই বুঝছি কিনা? অক্ষে থাম, এটা আমরা আশা করি সবাই চিনি। আয়াতের শেষে একটা গোল চিহ্ন থাকে, সেখানে আমরা অক্ষ করতে পারবো, অর্থাৎ থামতে পারবো। এটুকু কথা কি সবাই বুঝছি আমরা আপুরা? আইসা আপু, জান্নাত আপু, আফিয়া, সবাই বুঝছি কিনা? জি আপু। হ্যাঁ আপু বুঝছি। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরে আমাদের বলতেছে যে মিম, মিমকে কি বলা হয়? দেখবেন আমরা যখন তেলাওয়াত করি কোরআনে, ছোট্ট করে মিম লেখা থাকে আয়াতের উপরে, ছোট্ট করে ত লেখা থাকে, ছোট্ট করে জিম লেখা থাকে, তাই না? এগুলো সব থামার জায়গা কিন্তু। এখন দেখেন, মিম হচ্ছে ওয়াকফে লাজিম, এই চিহ্ন ওয়াকফে করতে হবে, না হয় অর্থ পরিবর্তন হয়ে যাবে। এখন মনে করেন এই যে মিম চিহ্নটা আয়াতের শেষে আসতে পারে, আবার মনে করেন এই মিম চিহ্নটা আয়াতের মাঝখানে দিয়ে রাখতে পারে। হ্যাঁ, মাঝখান বরাবর মনে করেন দিয়ে রাখছে, যে কোনো জায়গায় আসতে পারে। এখন আপনি মনে করলেন যে আমার দম আছে, আমি এটা পড়ে চলে যাই, সমস্যা নাই, কিন্তু আপনি ওটা করবেন না। কারণ অনেক সময় কি হয়, এই যে ওয়াকফে লাজিম, লাজিম শব্দের অর্থ কি দেখি তো আপনাদের মনে আছে কিনা? লাজিম শব্দের অর্থ কে বলতে পারবেন? আমরা শিখছি অবশ্যই। লাজিম শব্দের অর্থ, অবশ্যই
ওয়াকফে লাজিম মানে কি অবশ্যই অবশ্যই থামতে হবে। লাজিম শব্দের অর্থ আবশ্যক বা অবশ্যই, তাই না? আর ওয়াকফ মানে থামা। মানে এই মিম চিহ্নটা দিয়ে আমাদের বোঝাচ্ছে যে এখানে অবশ্যই থামতে হবে, তাগিদ দিচ্ছে আমাদের, হ্যাঁ। তো এই চিহ্নে আমাদের কি করতে হবে? ওয়াকফ করতে হবে। আর আমরা সব সময় এটা মনে রাখবো যে মিম আসলে যদি আমরা ওয়াকফ না করি তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। আর একটা আয়াত যখন আমরা তেলাওয়াত করব, তো আল্লাহ ওই আয়াত দ্বারা আমাদেরকে যেটা বুঝিয়েছেন, যদি অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে আল্লাহ যেটা বুঝিয়েছেন সেটা ভিন্ন রূপ হয়ে যাবে, মানে আল্লাহর কথাটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা একটা গুনাহের কাজ না? এজন্য আমরা অবশ্যই মিম চিহ্ন দেখলে সেখানে কি করব? থামবো, অবশ্যই থামবো সেখানে। হ্যাঁ, এই যে গোল চিহ্নটা ওয়াকফে থাম বললাম, এখানে কিন্তু থামার জায়গা আছে, আপনি থামতে পারেন। কিন্তু মিমকে কিন্তু একদম নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে ওয়াকফে লাজেম অবশ্যই থামতে হবে, না থামলে আমাদের অর্থের পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখেন ত। ত হচ্ছে, ত চিহ্নটা যদি আমাদের আসে কোথাও, তাহলে এটাকে বলা হয় ওয়াকফে মুতলাক। ওয়াকফে মুতলাক, এই জন্য ওয়াকফ করা উত্তম। মানে ত চিহ্নটা দেখলে এখানে ওয়াকফ করাটা হচ্ছে উত্তম। কিন্তু এখানে কিন্তু এই মিমের মতো ধরে বেঁধে দেয়নি আপনাকে যে আপনি যদি না থামেন তাহলে আপনি গুনাহগার হবেন, অর্থের পরিবর্তন হয়ে যাবে, এরকম জোরপূর্বক কিন্তু আপনাকে চাপিয়ে দেয়নি। তো বলছে যে এখানে থামা উত্তম। আমরা যেরকম কাউকে কোনো পরামর্শ দিলে কি বলি, যে এটা করা তোমার জন্য উত্তম, করলে ভালো হয়, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু তাকে করতে বাধ্য করি না। ঠিক বিষয়টা ওরকম, মানে আমরা বাধ্য করব না, তবে এটা উত্তম। আপনি চাইলে সেখানে থামলে সেটা উত্তম হবে, বাধ্যবাধকতা নেই। আচ্ছা, তারপর দেখেন জিম। জিম হচ্ছে ওয়াকফে জায়েজ। জিম কি? ওয়াকফে জায়েজ। জায়েজ মানে কি বলেন তো? আমরা বলি না এই কাজটা করা জায়েজ, আবার বলি না এই কাজটা করা না জায়েজ। মানে কি? এই কাজটা করা মানে এটা আল্লাহর বিধান, এটা করতে পারবা। জায়েজ মানে কি? হালাল। হালাল, জায়েজ শব্দের অর্থ হালাল। আর নাজায়েজ মানে কি? হারাম। এটা বলি না আমরা, অনেক সময় বলি কিন্তু যে এটা করা জায়েজ, এটা না জায়েজ, এভাবে কিন্তু বলতে থাকি। তো দেখেন, এই জন্য অক্ফ করা না করা উভয়ে জায়েজ। মানে আপনি যদি জিম চিহ্নটা দেখে এটা হচ্ছে হালাল অবস্থায় আছে, এখন এই হালাল জিনিসটা আপনি চাইলে খাইতে পারেন, আবার নাও খাইতে পারেন। মনে করেন হচ্ছে আমরা প্রতিনিয়ত বাঙালি হিসেবে আমরা মাছে ভাতে বাঙালি, তাই না? এখন মাছ ভাত খাওয়া আমাদের জন্য কি, এটা হচ্ছে হালাল বস্তু। এখন আপনি মনে করলেন যে আমি ডায়েট করতেছি, আমি এক সাঁজ হচ্ছে খাবো না, অন্য কিছু খাবো, মাছ ভাতের পরিবর্তে আমি অন্য কিছু খাবো। কিন্তু তাতে কিন্তু আপনার গুনাহ হবে না, কারণ কি? জিম হচ্ছে হালাল জিনিস, আপনার গুনাহ হবে না এখানে। আপনি চাইলে এটা খাইতে পারেন, আবার নাও খাইতে পারেন। তো জিমটা হচ্ছে ওরকমই। আপনি এই চিহ্নটা যখন দেখবেন তখন আপনি অক্ষ করতেও পারেন, আবার নাও করতে পারেন। এটা কি সম্পূর্ণ আপনার ইচ্ছাধীন। আপনার যদি মনে হয় যে দম থাকতেছে তাহলে আপনি অক্ষ নাও করতে পারেন, আবার যদি দেখেন চলে যাচ্ছে তাহলে অক্ষ করতেও পারেন। দুইটা করারই অপশন এখানে আছে। তবে একটা কথা বলতেছে যে আপনি যদি ওয়াকফ করেন এখানে, তাহলে সেটা আপনার জন্য উত্তম হবে। মানে এই হালাল জিনিসটা আপনি যদি খান তাহলে আপনার জন্য উত্তম হবে, এরকম বোঝাচ্ছে আর কি। আচ্ছা, এটা বুঝতে পারছি সবাই? এই যে চারটা বোঝালাম, সবাই বুঝতে পারছি কিনা একটু বলবেন। আপুরা, আমরা সবাই বুঝতে পারছি? একটু সাড়া দিবেন আপুরা, বুঝতে পারলে আমরা আগাবো, কেমন? হ্যাঁ, বুঝতে পারছি আপু। আচ্ছা, তারপরে আসেন 5 নম্বরে আমাদের কি বলছে? ঝা। ঝা হচ্ছে ওয়াকফে মুজাওয়াজ, এর জন্য ওয়াকফ করা বা না করা উভয় জায়েজ। এটাও কিন্তু এই যে ঝা আর জিম, এই দুটার উদাহরণ একই রকম। আগে ঠিক আমি যেভাবে বললাম জিমের ক্ষেত্রে, ঝায়ের ক্ষেত্রেও ওই একই কথা, কথার কোনো পরিবর্তন নাই। এখানে আপনি থামতেও পারেন, আবার না থামতে পারেন, উভয়ই করতে পারেন। তবে যদি আপনি থামেন সেটা আপনার জন্য উত্তম হবে। তা আমি মনে করি যেসব জায়গাতে আমাদের থামার অনুমতি থাকবে
সেগুলোতে আমরা থামবো। কারণ আমরা তো শিল্পী মানুষ যারা, তাদের হচ্ছে অনেক মানে দম থাকে আর কি। তারা একদমে অনেক তেলাওয়াত করতে পারে, অনেক গান করতে পারে। কিন্তু সাধারণত আমরা যারা সাধারণ তেলাওয়াত করি, আমাদের দমটা অনেক কম, আমার নিজেরই কম, আমি যেটা বলি, মানে খুব বেশি দম ধরে রাখতে পারি না। তো এরকম যাদের অবস্থা, তাদের জন্য পরামর্শ হচ্ছে যেখানে আপনার থামার উত্তম বা থামা জায়েজ আছে, সেখানে চেষ্টা করবেন থামার। শুধু শুধু কষ্ট নিয়ে দম ধরে না রেখে সেখানে থামবেন, সেটাই ভালো হবে। আচ্ছা, আমরা এই পাঁচটা আপাতত মনে রাখার চেষ্টা করি আজকে, হ্যাঁ? বেশি দিলে আপনাদের গুলিয়ে যেতে পারে, আর আমরা অন্য পড়ায় যাব এখন। এই পাঁচটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? আর আমি এই পাঁচটা আরেকবার সামারি করে দিচ্ছি। ওয়াকফে দাম, গোল চিহ্ন, এটা আয়াতের শেষে এ চিহ্ন থাকলে অক্ফ করতে হবে। আপনারা আয়াতের শেষে গোল চিহ্ন থাকলে অক্ফ করবেন। আর মিম, মিমটা হচ্ছে ওয়াকফে লাজিম, এই চিহ্নে অক্ষ করতে হবে। অবশ্যই অবশ্যই কি করতে হবে? অক্ষ করতে হবে। যদি না করেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে আপনি গুনাহগার হবেন। মিম চিহ্নটা আসলে অবশ্যই অবশ্যই কি করতে হবে? অক্ষ কি করতে বাইরে হবে। চলে গেছো? ত, ত হচ্ছে অক্ফে মুতলাক, এই চিহ্নে অক্ষ করা উত্তম। অর্থাৎ আপনি এখানেও অক্ষ করলে আপনার জন্য উত্তম হবে। আর জিম হচ্ছে অক্ফে জায়েজ, এই চিহ্ন অক্ফে করা বা না করা উভয় জায়েজ আছে। আপনি চাইলে অক্ফ করতে পারেন, আবার না চাইলে অক্ফ নাও করতে পারেন, তবে অক্ফ করাটা হচ্ছে আপনার জন্য উত্তম। ঝাও একই কথা, এই চিহ্ন অক্ফ করা বা না করা উভয় জায়েজ, তবে অক্ফ করাটা আপনার জন্য উত্তম হবে। আচ্ছা পড়া, এটা যদি আমরা বুঝে থাকি তাহলে এটা হোমওয়ার্ক হিসেবে থাকলো। আমরা অন্য পড়ায় যাইতে পারি কিনা একটু জানাবেন। আমরা কি অন্য পড়ায় যাইতে পারি? আপুরা, আমরা কি অন্য পড়ায় যাব? হ্যাঁ যান আপু। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে হোমওয়ার্ক হিসেবে থাকলো আপনাদের। আমরা এখন একটু প্র্যাকটিস করি। জান্নাত আপু এখান থেকে পড়বেন। দেন, আসে নাই? আসে নাই না? আচ্ছা, না, এখন আসছে, দেখেন তো। না আসে নাই আপু, ওই যে পিডিএফ টিডিএফ এসব দেখা যাচ্ছে, ফোল্ডার দেখা যাচ্ছে। আচ্ছা এইবার তাহলে আসছে। হ্যাঁ, নেটের এবার সমস্যা আসছে। হলে দেরি হচ্ছিল। আচ্ছা আপু পড়েন শুরু থেকে। যে কায়দাগুলো আমরা শিখছি, হ্যাঁ, সব কায়দাগুলো একটু কষ্ট করে ব্রেনটে নিয়ে সে অনুযায়ী পড়ার চেষ্টা করেন। বাকিটা আল্লাহ যা করে তাই হবে, কিছু করার নাই, কিন্তু আপনার চেষ্টাটা আপনি করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আনহু 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 কেন আনহুমা। হবে আপু? আপু, আনহু হবে না আনহু হবে, একটু ভেবে বলেন তো। নুন, নুনের কায়দা আছে, নুনের কায়দা হবে না? হ্যাঁ, নুনের কায়দা আনহু হবে। হবে তো। বুঝি না। আনহু হবে না? কেন আনহু হবে কেন? হা কিসের হরফ আপু? হা কি ইকফার হরফ? হামজা হা, আইন হা, গইন খ কিসের হরফ বলেন? ইজহারের হরফটা স্পষ্ট করে পড়তে হবে। ইজহার শব্দের অর্থ কি স্পষ্ট করে পড়া না? হ্যাঁ। আনহুমা লুহু আন আ- আ- এটা কি আন হবে? এটা হ্যাঁ, আন আমতা হ্যাঁ, আনা عنهما আনতা, আনা আনতা। أنعمت من حبل الوريد. হাবলিল। আচ্ছা আমি একবার পড়ে দেই, কেমন? আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হয়। আমি একবার পড়ে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। عنه ماله أنعمت من حبل الوريد لقوي عزيز أجر غير ممنون من هو
আলিমুন হাকিম, লাতিফুন খবির। এবার পড়েন আপু। عنه ماله أنعمت من حبل الوريد وقوي وقوي عزيز عزيز أجر أجر غير ممنون ممنون মামনুন, মামনুন, ممنون লালিফটান। ممنون أجر أجر غير ممنون গয়রুন না আপু, আজিরুন গয়রু মামনুন। أجر غير ممنون ممنون তারপর عنه عنه وعنه না না না, মানহু, মানহু। من منه عليهم عليهم না হচ্ছে না আপু, দেখে পড়েন। আলিমুন, আলিমুন عليهم হাকিম। عليم حكيم حكيم عليم حكيم لطيف خبير خبير খবির, লতিফুন খবির। خبير لطيف خبير আচ্ছা, তাজবিদ বলে যান আপু, একটা না, এক নজরে। عنهما مادة تبعي না, তার ما আগে আনহু নুন সাকিন আছে মানে কি কায়দা আছে? কি কায়দা? নুন সাকিনের পরে হা আসছে, হা কিসের হরফ? ছয়টা হরফের একটা হরফ তাহলে কি স্যার এটা? নাম কি? ইজহার। আচ্ছা ঈদগাম ঈদগাম না না না, এটা ইদগাম না। ঈদগামের বাগুন ইজহার। হবে কি বলেন ইদগামে স্যার পাবন না? স্যার ইজহার। নুন সাকিন ও তানবিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি হরফ হতে যে কোনো একটি হরফ যদি আমরা পাই, তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া, কথাটা মনে রাখবেন, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হইবে। ঠিক আছে? তারপর বলেন। জান্নাত আপু কন্টিনিউ করেন বলা। মাদ্দা তাবাই হুম জবর বাম পাশে আছে খালি আলিফ তারপরে হলো উল্টো পেশের ব্যবহার মানে হুম, মাদ্দা তাবাই হরফ মাঝে তাবাই বললেই তারপরে হবে। মাদ্দা তাবাই তারপরে হলো মিন মিন না না, এখানে আমতা নুন সাকিন আছে, কি কায়দা? নুন সাকিনের পরে আইন আসছে, আইন কিসের হরফ? হা জোয়ান খা ওই ছয়টি হরফের ইজার হরফ হ্যাঁ, তাহলে বলবেন নুন সাকিন ও তানবিনের ইজহারের কায়দা আসছে। হ্যাঁ, আচ্ছা, তারপর ইজারের এটা কায়দা কি? এটা কি? কোনটা তো এই যে মিন মিন, মিন নুন সাকিনের পরে হা আসছে, তাহলে কি কায়দা? ইজারের কায়দা হ্যাঁ, তো বলে যান আপু, দেরি হচ্ছে কেন? তারপর হাবলি, হাব কিসের হরফ বা? ওই যে কলকলার হরফ বা হুম, তারপরে আর কি আসছে এখানে? ওয়ারিদ, মিষ্টি মাছ। এরপরে